হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো ওয়েলকাম আমার চ্যানেল। ঠিক আছে, তো দেখো আজকে সবজিগুলো কেটেছি। তো এই যে দেখো, তোমার কাঁঠালের বীজ দেখালাম, দেখলে তো কাঁঠালের বীজ আছে ভেতরে। তো আমরা কাঁঠালের বীজ খাই, তরকারি করে খাই। তো এপাশে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। তার থেকে চিংড়িতে যদিও একটু জল ছিল, তো আমি ঢেলে দিয়েছি, তার থেকে একটু হালকা জল বেরোচ্ছে। তো এটাকে আমি শুকিয়ে দেবো, চিন্তা করার কারণ নেই। তো এখন চিংড়ি মাছগুলোকে শুকিয়ে দেব। তো এই যে শুকিয়ে দিয়েছি, ভেজে ভেজে শুকিয়েও দিলাম, ঠিক আছে। তো আজকে হবে চিংড়ি মাছের ঝাল, মানে কি বলবো, চিংড়ি মাছের মালাইকারি, ঠিক আছে। তো চিংড়ি মাছের মালাইকারি তো হচ্ছে একটু পোস্ত বাটা দিয়েছি, আর জিরে রসুন আদা লঙ্কা বাটা, আর একটু সর্ষে বাটা দিয়ে। তো এই যে হয়ে গেল আমার চিংড়ি মাছের তেল ঝাল। আর এপাশে এই পাঁচ মিশালি সবজিটা হবে, ঠিক আছে। তো কি বলবো, আর গরিব লোকের গরিব খাবার। তো আর এই যে দেখো আমার পাঁচ মিশালি সবজিটা হচ্ছে। তো এই যে আমি এইভাবেই করি। তো আমাকে বোর লাগে সব রান্না করতে, বোর লাগে না, ভালো লাগে। তো ভালো ভালো রেসিপি হলে ভালো লাগে, এমনি সবজি ফবজি এইসব দেখাতেও ভালো লাগে না। তো লাস্টে আমি আমার এটা নিজেরই অপশনাল, এটা আমি নিজের মন থেকেই করি, ভালো লাগে। একটু সরিষার তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরে বা আবার জিরেও, ঠিক আছে, দিয়ে তোমরা আরও কিছু মশলা অ্যাড করতে পারো। তো আমি এটাই দিই, তারপরে আমি ওই সবজিটার মধ্যে দিয়ে দেবো এটা। আমাকে এটা ভালো লাগে। তো এটা আমি আমার নিজের আইডিয়া থেকেই। তো সবাই ভালো থেকো। তো আমার এটাই আজকে মেনু, আর আছে আম 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 পাকা আম, ঠিক আছে। তো আজকে এটা দিয়েই ভাত খাবো। তো সবাই ভালো থেকো তোমরা, টাটা বাই। আমি শুধু খারাপ থাকি, তোমরা সবাই ভালো থাকো প্লিজ। তো সবাই আবার হচ্ছে ছোট ভিডিওতে দেখা হবে।